আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বগুড়া ফুড ভিলেজে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর হাফ কাপ আটা দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। সকাল বা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এই নাস্তা তৈরি করে দিতে পারেন। এই নাস্তা খেতে হয় এতটাই মজার, একবার তৈরি করলে বারবার এটাই তৈরি করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপের একটু বেশি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মেশানো যতটা ভালো হবে নাস্তা খেতে ঠিক ততটাই মজার হবে। মেশাতে মেশাতে আটা হাতে মুঠি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটা পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে, তার মানে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে একবারে পানি দেওয়া যাবে না, তাহলে ডো অনেকটাই নরম হয়ে যেতে পারে। বারে বারে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। এই ডো একেবারে শক্ত হবে না, অনেকটা নরম আর সফট হবে। ডো একেবারে রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। নাস্তার ভেতরের পুর তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। বলে নিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন পেঁয়াজ অনেকটা নরম হয়ে আসে। পেঁয়াজ কুচি অনেকটাই নরম হয়ে আসছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণ দেওয়ার পর পুরোটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো রেখে এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে কাজটি করতে হবে। বারবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। ভেতরের পুর রেডি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আগে থেকে যেই ডো রেডি করে রেখেছিলাম 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আরও অনেক বেশি সফট হয়ে গেছে। ডোর সাথে আরও কিছুটা আটা মিশিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে। রুটি তৈরি করার জন্য একটা বোর্ড নিয়েছি। বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে ডো নিয়ে নিচ্ছি। এখন এটাকে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের হবে। একেবারে পাতলা করলে নাস্তা তৈরি করার সময় ছিঁড়ে যেতে পারে। রুটি তৈরি করা হয়ে গেছে। রুটি কেমন পুরুত্বের করে তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার আগে থেকে যেই পুর রেডি করে রেখেছিলাম রুটির উপরে পুরোটাই একবারে দিয়ে দিচ্ছি। এরপর রুটির এক পাশ থেকে তুলে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এক জায়গায় করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটাই একসাথে করা হয়ে গেলে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দিব। এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন কোথাও কোনো রকম ফাটা না থাকে। এরপর নাস্তার উপরে সামান্য আটা ছড়িয়ে আলতোভাবে বেলে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়ে চেপে চেপেও করে নিতে পারেন। একেবারেই আলতোভাবে বেলে নিতে হবে, তা না হলে নাস্তার উপরের নিচে বা সাইডে ফেটে বা ছিঁড়ে যেতে পারে। এতে করে ভেতরের পুর বেরিয়ে আসবে। নাস্তা তৈরি হয়ে গেছে। নাস্তার পুরুত্বটা ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তা অনেকটাই ভারী থাকবে। নাস্তা তৈরি করা হয়ে গেছে। নাস্তা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার গরম প্যানে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে নাস্তা ভাজতে হবে। নাস্তার দুই পাশেই হালকা ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল আমি আগেই কোনো রকম অ্যাড করিনি, দুই পাশেই হালকা ভাজা হওয়ার পরে তেল অ্যাড করেছি। এখন বারবার উল্টে পাল্টে নেড়েচেড়ে নাস্তাটি ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এই নাস্তা খেতে এতটাই মজার হয়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। নাস্তা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি।
আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরেও কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।